বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম সুরতে সুরতবান করে এই নারী সুরতে জীবন দান করেছেন। এর জন্য আমার সেই রবের উদ্দেশ্যে সে অন্তরের দিক খেয়াল রেখে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ, এবং বিশ্বনবীর চরণে লাখো কোটি সালাম ও দুরূদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তা বেলায়েত আদম নূর ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে এবং সকল বিশ্ববাসীকে জানাই আমার শিরবের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী সংক্রান্ত, নারী বিষয় নিয়ে। যে নারী হচ্ছে সকল সৃষ্টির উৎপত্তি যেখান থেকে হয়, সে মূল নারী। সে মূল নারীর বিষয়ে আমি কিছু বলবো। আমরা দুনিয়াগতভাবে যদি দেখি, আমাদের যে জন্ম সেটা হচ্ছে আমাদের মায়ের থেকে। মা পিতার থেকে একটা জীবন সংগ্রহ করে সেই জীবনের সাথে মায়ের যত জীবন আছে সমস্ত কিছু তার সাথে যোগ লাগিয়ে একটা পরিচয়ের মানব করে এই পৃথিবীতে প্রকাশ করে। যিনি করেন তিনি হচ্ছেন আমাদের সে জন্মদাত্রী মা। আমাদেরকে এই পৃথিবীর বুকে দণ্ডায়মান করে দিচ্ছে এবং সৃষ্টিও করছেন, লালনও করছেন, পালনও করছেন। সমস্ত কিছু দায়ভার করছে কে? এই মা। এখন এই মার উৎপত্তি কোথায় থেকে হয়েছে সেটা তো আমাদের জানতে হবে, বুঝতে হবে। সে মা হচ্ছে সৃষ্টির মূলে আদিতে যদি যাই, আওয়ালে যদি যাই, আমরা যেটা শুনে থাকি যে আহাদ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার একক সত্তা বোঝানো হয়েছে, আর যে আল্লাহ যে জিনিসটা মূল আল্লাহ, ওই জিনিসটাকে বোঝানো হয়েছে। এখন সে আহাদ থেকে আহমদুলকে দ্বিখণ্ডিত করা হয়, মানে আলাদা একটা পার্ট করা হয়। তো যে পার্ট করা হয়, যে সীমানাকৃত একটা এরিয়া দেওয়া হয়, ওইটা হচ্ছে কি সে আহমদুনের জগৎ। এবং সে জগৎটার ভিতরে একটা স্রোত বা আকৃতি দেওয়া আছে। সে আকৃতিটার রূপ রাখা হয়েছে এই নারী আকৃতি। এই নারী আকৃতি যার নাম আহমদুন। আর সে আহমদুনের গর্ভে সকল নারী সত্ত্বের ওইখানে ছিল, সকল নারী সত্য সেখানে ছিল। এবং চন্দ্র, সূর্য, আগুন, পানি, মাটি, বাতাস যা আছে সমস্ত কিছু সে আহমদনের গর্ভে ছিল। তো মানে ওই যে সৃজন, ওটাকে সৃজন বলা হয়। ওইখান থেকে সকল নারী সত্যকে এই দুনিয়ার বুকে আপনার জোড়া জোড়ায় আনা হয়। মানে জন্ম যার যার একটা প্রত্যেকটা জাতের মানে জোড়া দিয়ে আপনার পাঠানো হয়েছে, সবাই যেন যার যার জাতের বিকাশ ঘটাতে পারে, জন্ম দিতে পারে। আর সেই জন্ম থেকে এই সকল সৃষ্টি। তো তার জন্য আপনার 5টা মহরতধারী করা হয়েছে। 5টা মহরতধারী করা হয়েছে, যাদেরকে আমরা আওয়ালের যে ফেরেশতা জানি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এবং মুকাররম ফেরেশতা। তো এই যে 4 নারীর আগুন, পানি, মাটি, বাতাস, তাদেরকে মহরতধারী করা হয়, তাদেরকে জীবন দেওয়া হয়। যদিও তাদের যার যার স্বীয় জীবন ছিল, সে জীবনের মধ্যে আবার তাদেরকে জীবন্ত করা হয় যেন তারা মহরতধারী হইতে পারে, সৃষ্টির জন্ম ঘটাইতে পারে। আর এই 4 যে মহরতধারী নারী, তাদেরকে একজনের আয়ত্তাধীন করা হয়েছে। সে আয়ত্তাধীনের মালিক হচ্ছে কে? সে মুকররম ফেরেশতা। এই যে
সকলের তো যার যার মহরত আছে, কিন্তু তাদেরকে এই যে 4 জন তাদেরকেও একটা গর্বের ভিতরে রাখা হয়েছে, মহরতদারি। গর্ব কি? মহরত বোঝানো হয়। তাহলে সে গর্বে, কার গর্বে, কার আয়ত্তাধীনে? সে মুকরম ফেরেশতার আয়ত্তাধীনে রাখা হয়। আচ্ছা, যখন আল্লাহ পাক এই আদম সৃষ্টির ঘোষণা দেয় যে আদম বানাবে, তখন তার আগেই কিন্তু এই সকল কিছু আল্লাহ পাক সৃজন করে রাখছেন, যেন আদমকে সুগঠন করা যায়, আদম দুনিয়াতে আসলে যেন তার কোনো অসুবিধা না হয়, তার খানা পিনা, চলাফেরা, পোশাক আশাক সমস্ত কিছুতে যেন কোনো অসুবিধা না হয়, সে যেন এখান থেকে সমস্ত কিছু ভোগ করতে পারে। ফেরেশতার ভিতরে যে আনা হবে, গেলে যে কোনো একটা কৌশলে আনতে হবে, আদম বানাবে। তো তার আগে বলি, এই যে মুকরম ফেরেশতা, ওনার নিজস্ব কোনো জীবন ছিল না, নিজস্ব কোনো সত্য ছিল না। আহমদনের সকল কিছু দিয়ে এই মুকরম ফেরেশতাকে সত্যবান করা হয়, অস্তিত্ববান করা হয়, আকার সুরত দেওয়া হয়। সেই আহমদন যে স্রষ্টা, সেই স্রষ্টার সকল কিছু দিয়ে এই মুকরম ফেরেশতাকে আনা হয়, তাকে পূর্ণ করে দাঁড়া করানো হয়। এখন তার ভিতরে আদম সৃজন হবে, সেই মুকরম ফেরেশতার ভিতরে সে আদমকে সুগঠন করা হবে। তার জন্য কি করা হলো? এই মুকরম ফেরেশতার ভিতরে এই সকল সৃষ্টিকে আনা হবে। সকল সৃষ্টি দিয়া আপনার আদম যে সত্যটা, ওটার সাথে যোগ লাগানো হবে। আদম সত্যটা তো একটা নুরির সত্য, তো তার যে সত্যের সাথে এই সকল সৃষ্টিকে তোলা হবে, তার জন্য তো তাকে আগে এই মুকরমের ভিতরে আনতে হবে। তো কি করলো? এই সৃষ্টিকে বক্ষণের মাধ্যমে, খাবারের মাধ্যমে তাদেরকে যে খাদ্য রূপে সে এই তার অস্তিত্বে যায়। এখন খাদ্যরূপে যায়, সেই খাদ্যের যখন সেই খাদ্যগুলো যখন পাকস্থলিতে যায়, যাওয়ার পর সেখানে চূর্ণ বিচূর্ণ হয়, সেখানে ধুলি তোলার মতন উঠতে থাকে সকল কিছুই, মানে চূর্ণ বিচূর্ণ মানে একটা ফানা, একটা কিয়ামত এই পাকস্থলীর ভিতরে ঘটে। সে জগৎ, সেটাকে বলা হয় যে পাকস্থলী নামে আমরা যেটাকে চিনি। সেখান থেকে সে চূর্ণ বিচূর্ণ হইয়া মানে ফানা হইয়া সে একটা রসে পরিণত হয়। তার যে মূল রসটা, ওইটাকে রেখে বাকিগুলা মল হয়ে এই যে আপনার বের হয়ে আসে, ঘামের সাথে থুতুর সাথে এগুলা বেড়ে আসে। আর যে মূল জীবনী রসটা, সেটাকেও আরও ফানা করা হয়। আবার এই রসটাকে ফানা করার পর আপনার হয় কি, রক্তে পরিণত হয়। সেই রক্তটাকেও আবার আরেকটা ফানা হয়, সে ফানার ভিতর দিয়ে সে আপনার একটা পরিশুদ্ধ একটা রস বলতে পারেন বা শক্তি বলতে পারেন, ওইটা হয়। ওইটার থেকে ফানা হয়ে আবার একটা শুক্রকীটে পরিণত হয়। ওই শুক্রকীট এবং বলেন একটা জীবন নারীদের ভিতর থেকে আসে, মানে রজ যেটাকে আমরা জানি বা ডিম্বাণু জানি, আর পুরুষের ক্ষেত্রে ওটাকে বলা হয় কি শুক্রাণু। এখন সেটা আবার দেখা যাইতেছে কি উৎপত্তি, এই যে এত কিছুর ধ্বংসের ভিতর দিয়ে আইসা তাকে যে পুনরুত্থান করা হইতেছে, এই সৃষ্টিগুলাকে তো মানব জীবনে আনতে হবে। মানব জীবনে আনতে যায় তার কত ত্যাগ তিতিক্ষা আজাব খাইটে সে একটা ওই রক্তের ভিতরে একটা জীবন, অদৃশ্য জীবন হিসেবে লুকানো আছে। তখন
ওই রক্তটার ভিতরে যে জীবনটা থাকে তাকে আবার এই পুনরুত্থিত করার জন্য, মানে মানব জীবনে আনার জন্য, মানে এখন তো মনে করেন সে মানুষের অস্তিত্ব এখন আছে রক্ত হিসাবে, রক্তের জীবন হিসাবে। এখন তাকে যদি আবার একটা পুনর্জন্ম দিতে যায়, আলাদা একটা স্বাধীনভাবে জীবন দিতে চায়, তাহলে তার প্রয়োজন সে একজন নরনারীর কামনা বাসনার ফলে তখন তার দেহের ভিতরে যে কঠিন শিখা সৃষ্টি হয়, ওই উত্তাপে তার ওই রক্ত থেকে সে জীবনটা পরিশোধিত হয়ে তখন সেই অগ্নিশিখা থেকে সৃষ্টি হয় সেই জীবনটা, যে শুক্রকীট, এটা সেই কঠিন অগ্নিশিখা থেকে সেই শুক্রকীটের উৎপত্তি ঘটার পর তখন সে কি করে, সে মাতৃগর্ভে প্রবেশ করার জন্য তার একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সে কখন সে মার কাছে যাবে, সেখানে গেলে তার মা তাকে দয়া করবে, মায়া করবে, তাকে সকল কিছু দিয়ে তাকে পূর্ণ করে দুনিয়ার জীবনে তাকে একটা স্বাধীন জীবন দেবে। সে একটা স্বাধীন জীবন পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে, যেটাকে আমরা বলি কামনা বাসনা, আকাঙ্ক্ষা, এরকম। তো দেখা যায় পিতামাতার উভয়ের আকাঙ্ক্ষার মিলনের ফলে সে শুক্রকীটটা মাতৃগর্ভে যাওয়ার পর সেখানে আবার যাওয়ার জন্য এখানে দেখেন কাজটা করতেছে কি, সে নারী করতেছে, যে অগ্নিশিখার যে নারী, ওই নারী এই কাজটা করতেছে। আবার এই অগ্নিশিখার কাজটা, অগ্নির যে এটা কোত্থেকে উদয় হয়েছে, সকল কিছুই এই মাটির থেকে উদয় হয়েছে, যে মাটির থেকে এই আগুনের উৎপত্তি ঘটছে। আচ্ছা, সেই অগ্নিশিখা থেকে যে জীবনের উৎপত্তিটা ঘটে, ওইটাকে আবার ধারণ করে আনার যে একটা রাস্তা, ওইটা বহন করে কে? সে পানি মহরতের যে নারী, সে নারী ওইটা বহন করে, সে পানি ওইটাকে বহন করে আনে। আবার এই পানিটাকে বহন করার জন্য, চালনার জন্য কে কাজ করে? সে বাতাস শক্তির যে নারী, সে নারী এই কাজটা করে। সে বাতাসের মাধ্যমে এই যে পানির ভিতরে যে জীবনটা থাকে, অগ্নিশিখার ভিতর থেকে যে উৎপত্তি ঘটলো যে জীবনটা, আর সেই জীবনটা আসছে কোত্থেকে? সে মাটির থেকে আসছে, সকল কিছুই মাটির উপর থেকে হয়েছে। এই মাটির থেকেই তো সকল খাদ্য, যেমন পঞ্চভূতের যে খাদ্যগুলো, আগুন, পানি, মাটি, বাতাস, সবগুলা যখন সবকিছু দিয়ে তো খাদ্য তৈরি হয়। আর সেই খাদ্যটা যখন এই পাকস্থলীর ভিতরে যাওয়ার পর সেখানে আপনার যে কিয়ামত ঘটলো বা ফানা হইল বা ধ্বংসস্তূপ হইল, ধ্বংসস্তূপ থেকেই তো আবার পুনরায় তাদেরকে জীবন দেওয়া হয়েছে, যে তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে মাটি থেকে, পানি থেকে, আগুন থেকে, শুক্রকীট থেকে। কোরআনে যে বলা আছে এই কথাগুলা, তো এগুলা মিলাবেন কিভাবে? তো এই সকল কিছু কে করতেছে তার প্রমাণটা দেখানোর জন্য আজকে আমার এই কথাগুলা। আচ্ছা, মাটির থেকে তার জীবনী রস, মানে মাটির যে নির্যাস, এই নির্যাসগুলা কি সমস্ত কিছু মিলেই তো এই মাটির উপরে সকল এই যে চার মহরতের যে নির্যাসগুলো, এগুলো মাটির মধ্যে থাকে। এখান থেকে সকল কিছুকে ছাইকা আর বাকি যেগুলো, এগুলো মল হিসাবে বাইর করে দিয়া ওইটাকে রাখে রিফারিং করে ওইটাকে পরিশুদ্ধ করা হয়। পরিশুদ্ধ করার পর সেখান থেকে আবার একটা মানে উত্তাপের মাধ্যমে, কঠিন অগ্নিশিখার মাধ্যমে তার যেটাকে বলা হচ্ছে ধোঁয়াবিহীন আগুন, যে আগুনের ধোঁয়া নেই, ওই আগুনের মাধ্যমে তার ভিতর থেকে, ওই রক্তের ভিতর থেকে সে জীবনী, যে জীবনগুলা মানে লুকানো ছিল, ওইটার উৎপত্তি ঘটে।
সেটার বিকাশ ঘটে। তো ঘটার পর সে আবার আসার জন্য, একটা জীবনে যাওয়ার জন্য সে উত্তেজনা সৃষ্টি করে দেয়। তখন সে উত্তেজনার ফলে, কামনা বাসনার ফলে দেখা যায় সে যখন একজন থেকে আরেকটা দুনিয়া যাইতে চায়, তখন সে সেখানে এই 4 নারী সহযোগিতা করে থাকে। মাটির থেকে রক্ত, রক্ত থেকে সে অগ্নিশিখার থেকে আপনার সে অগ্নিশিখার ভিতর থেকে যে জীবনটা আসে, ওই জীবনটাকে ধরার জন্য সে বহন করে যে নিবে, মানে তার এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, সেটা কাজ করতেছে সে পানি। এই পানির ভিতরে তার অবস্থানটা থাকে, ওই জীবনটার। আর ওই এই জন্য বলে আমি পানির থেকে সৃষ্টি করছি, পানির থেকে জীবনের উৎপত্তি ঘটাইছি। আসলে এই পানিটাকে আবার বহন করে আনার জন্য সে বায়ু নারী কাজ করে থাকে। তখন এই পিতার ভিতর থেকে ওই যে ফুৎকারে আত্মা দেওয়া হয় না, এই ফুটা ওইখান থেকে একটা ফু হয়, ওই পিতার ভিতর হয়ে একটা ফু হয়ে পিতার রাস্তা দিয়া ফুৎকারের মাধ্যমে সে মায়ের গর্ভে যখন সে জীবনটা যায়, সেটা যাওয়ার জন্য সে বাতাসে ইয়া করে, সে বাতাসের মাধ্যমে একটা আওয়াজ হয়। যখন সে দ্বিখণ্ডিত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গা যায়, তখন একটা আওয়াজের মাধ্যমে সে ওইখানে প্রবেশ করে। তো প্রবেশ করার পর সেখানে যে শক্তিশালী যে জীবনটা, সে কি করে, সে তার ওই ডিম্বাণুর আশেপাশে ঘুরতে থাকে। তখন মা যখন তাকে ওই ডিম্বাণু, যাকে বলা হয়েছে নারী সত্য বা মুকাররমা সত্য, সে বুঝবে যে কোনটা শক্তিশালী কোনটা দুর্বল বা এখানে আসার জন্য কে ঠিক, তখন ওই নারী বাইসা নেয় ওই জীবনগুলাকে। তো তার যাকে মনে ধরে তার এই গর্ভে ঢোকার অনুমতি দেয় বা সেখানে আশ্রয় দেওয়ার ফলে যেটা ওইখানে যাওয়ার উপযুক্ত, সেটাকে স্থান দেওয়ার পর তাকে ওই মা তার দেহবাণ্ড থেকে, তার অস্তিত্ব থেকে সকল কিছু যোগ লাগায় তাকে একটা পূর্ণ মানব করা হইতেছে। তারপরও সে তার লড়াচড়া নাই। তারপরে তাকে কি করা হলো, তাকে আবার পুনরায় একটা জীবন দেওয়া হলো তাকে লড়াচড়ার জন্য। তাহলে সে জীবনটা কে দেয়? এই আদম নফসের ভিতরে সুগঠন করা হয়, ভাণ্ড বানানো হয়। ভাণ্ডার ভিতরে তো একটা আত্মা ফুৎকার করা হয়, আল্লাহর তরফের যে জীবন ওইটা দেওয়া হয়। আল্লাহর তরফের আকৃতি যে নফসটা আদম হয়ে আসলো, ওই নফসটার ওইটা তো একটা জীবন্ত আত্মা। তাহলে তার ভিতরে আবার কোন জীবন দেয়, আবার কে, সেটা কে? তো সেটাকে আমরা যেটা জানি স্রষ্টা, মানে আল্লাহ আদমের ভিতর রূহ ফুৎকার দিল। তো আদম তো তখন দেহ ভাণ্ডটাকে আদম বলা হয়েছে। আদমের ভিতরে যখন তার পূর্ণ ভাণ্ড বানানো হলো, তারপরে তার ভিতরে ফুৎকারে আত্মা দেওয়া হলো, তারপরে সে জীবিত হইল, তখন সে লড়ে সরে সব কিছু করে। তাহলে আদম হয় সে মায়ের গর্ভে, সে মুকাররমার গর্ভে যখন আদম ভাণ্ড হয়, তখন তার ভিতরে সে মুকাররমা মায়ের সত্য দ্বারা, সে আহমদুনের যে মূল জীবন চন্দ্র সত্যটা, ওটা তার ভিতরে ফুৎকারের মাধ্যমে দেওয়া হয়। দেওয়ার পর সে তখন বলে আলহামদুলিল্লাহ, যেটা প্রথম বাক্য থাকে ওইখানে। তাহলে মানে অর্থাৎ সে তার রবের প্রশংসা করে, সমস্ত প্রশংসা তোমার, মানে আমার এই অস্তিত্বে যে তুমি সকল কিছু যোগ লাগাইছ, তোমার নারী সত্যে যে বিষয়গুলা সবগুলা যে তুমি যোগ লাগাইছ, আমাকে যে মানে একটা পরিপূর্ণ ভাণ্ড রূপে তৈরি করছো, তার জন্য তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি এবং তোমার কাছে কৃতজ্ঞ, তোমার প্রশংসা করি। সকল প্রশংসা তোমার, মানে এই যে আমার অস্তিত্বের ভিতরে যাহা কিছু ঘটাইছো, সমস্ত প্রশংসা তোমার। মানে সে মায়ের। তো এখানে মূল স্রষ্টা কে আসতেছে, সেই প্রশংসাটা কে করে? সে মাতৃগর্ভের ভিতরে
আদম যে প্রশংসাটা করলো, এই প্রশংসা কার, কোন আল্লাহর করলো? যার রাজ্যে থাকবেন তার প্রশংসা না করে কি আপনি অন্য রাজ্যের প্রশংসা করবেন? অসম্ভব, এটা কোনোদিনই না। তাহলে আহমদুন বলেন, সে মুকাররমা বলেন, সে নারী কি করতেছে? তাকে ফুৎকারের মাধ্যমে আত্মা দিতেছে, দেওয়ার পর সে হইতেছে আদম। আদম তখন আদম বানায়া তাকে দুনিয়ার বুকে আবার বের করতেছে, বের করে দুনিয়ার বুকে মানব জীবনে দাঁড়া করাই দিছে সে মা। পিতার ভিতরে যে নারীর সত্তাগুলা ছিল, নারী সত্তাগুলা ছিল, সে সত্তা থেকে তো সে জীবনের উৎপত্তি ঘটে। এই নারীরাই তো সকল কিছু করলো, এই যে আগুন পানি মাটি বাতাস সমস্ত কিছু এই যে চন্দ্রের মহরাতে আনার জন্য যে মুকাররমার ভিতরে সকল কিছুকে আনছে। কিভাবে আনলো? এইভাবে। তো এই জন্যই তো সকলকে বলা হয়েছে কি সে মুকাররমা নূর, আদম নূর বলা হয়। কারণ একটা আদম নূর কেন বলে, মানে ভাণ্ড আদম মানুষের ভিতরে আনা হয়েছে। আর এই যে সালাত, এই যে অস্তিত্ব, সকল কিছুই একটা মহরতদারির মহরত, গর্ভ। এই গর্ভের ভিতরেই সকল জীবনের বসবাস। আল্লাহ সত্য, রাসূলের সত্য, নবীর সত্য, ফেরেশতার সত্য, সকল সৃষ্টির সত্য এই সালাতের ভিতরেই। এই সালাতটা একটা মহরতদারি, ওটাকে বলা হচ্ছে আদম। আদম দেহটাই হচ্ছে আদম, তাকে যখন জীবন দেওয়া হয় সে হয় জীবন্ত আদম। তাহলে সকল কিছুর দায়ভার এই নারী করতেছে। তাহলে যে সকল কিছু দায় বহন করে সেই তো আমার স্রষ্টা, সেই তো আমার মূল স্রষ্টা। তাহলে এখানে স্রষ্টা একজনকে পুরুষ আকারে দাঁড়া করাই দিতেছে, একজনকে একটা তাকে নারী আকারে দাঁড়া করাই দিতেছে। তার অস্তিত্বের সকল কিছু দিয়ে নারী পুরুষ সকল কিছু সৃজন করতেছে, সৃষ্টি করতেছে। তাহলে সৃষ্টি করা তাদেরকে দুইটা কর্ম দেওয়া হয়েছে। কর্ম, নারীর কর্ম হয়েছে সে গর্ভধারণ করবে, পুরুষের কর্ম হয়েছে সে জীবন দান করবে। মানে দুইজনকে দুইটা দায়িত্ব দেওয়া হয়। সে দায়িত্ব অনুযায়ী এই দুনিয়ার বুকে তারা চলে, এই সৃষ্টির জন্ম ঘটানোর জন্য, এই সৃষ্টিদেরকে মানব জীবনে আনার জন্য। তাহলে এখানে পুরুষ যেমন কাজ করতেছে, নারীও তো সে মূল দায়ভারটা করতেছে, এ প্রকার জীবন ঘটাইতেছে। তাহলে আজকে সেই স্রষ্টার গুণগান নাই, সেই নারীর মূল্য নাই। হ্যাঁ, নারীকে নিম্ন স্তরে রাখা হয়েছে। আজকে যদি সে আদমের পরিচয় নিয়ে কেউ দাঁড়ায়, সে নারীর পরিচয় কি দাঁড়াবে না? সে নারীকে তার আকার সুর জীবন দ্বারা যে আনা হলো, এই সৃষ্টিদেরকে উদ্ধার করার জন্য, সৃষ্টিদেরকে মানব জীবনে এনে দেওয়ার জন্য এই নারীকে আনা হয়েছে। তাহলে সে কি তার সত্য নিয়ে এই দুনিয়াতে দাঁড়াবে না? আদম যেমন দাঁড়াইছে, সে নারী তো অবশ্যই দাঁড়াবে। নারী তো আরো আগে দাঁড়াবে হিসাবে, তার ইয়াটা আরো বেশি, তার গুণগানটা আরো বেশি গাইবে মানুষে। কারণ সকল কিছুর উৎপত্তি এই নারী ভাণ্ড থেকে হয়। সে আহমদুনের ভাণ্ড থেকে হয়ে আসছে সকল কিছু। আহমদুনের সকল কিছু দিয়ে এই নারী করা হয়েছে, পুরুষ করা হয়েছে। তাহলে নারীর ভিতর থেকেই তো সকল কিছুর জীবনের প্রকাশ পাইতেছে। নারী ছাড়া কি সম্ভব? এই যে মূল নারী সে মুকাররমা, সে যেমন করতেছে তার সাথে ওই চার নারী আরও করতেছে। ওই নারীর এই মুকাররমার ভিতরে থেকেই সকল কিছুর মানে সহযোগিতা করতেছে, পরিচালনা করতেছে আনার জন্য, সৃষ্টি জীবনে মানব জীবনে আনার জন্য। কিন্তু দায়ভার কম করে না। তো এই সকল কিছুর যেমন প্রকাশ, আদম সত্যে যেমন প্রকাশ, নারী সত্যে যেমন প্রকাশ, হ্যাঁ, তেমনি সেই রাতে যে সত্যগুলো তাদেরও প্রকাশের একটা সময়সীমা ছিল, কিন্তু তখন তারা প্রকাশ ঘটাইতে পারে নাই, বা পারলেও হয়তো প্রকাশ করে নাই, পরিচয় পাওয়া যায় না। যাই হোক,
সকল রেসালাতের মধ্যেই মানে যাদেরকে সৃষ্টি যাতে আনা হয়েছে যে মহরতে আপনার জোড়া জোড়া সকলকে আনা হয়েছে। তো জোড়া জোড়া আনার পর দেখা গেছে কি পুরুষরা দাঁড়াইছে, পুরুষরা জীবনের দাবি নিয়ে দাঁড়াইছে, মানে সেরা সালাতের দাবি নিয়ে সেরা সালাতের পুরুষ, কিন্তু নারীরা দাঁড়ায় নাই। নারীরা প্রকাশ করে নাই, হয়তোবা নারীর মূল্যায়ন কম ছিল সে সময়, তারা ভয়ে বা যে কোনো পর্যায়ে তারা প্রকাশ করে নাই। কিন্তু পুরুষ করলে নারীও করা প্রয়োজন ছিল, নারী আরও আগে করা প্রয়োজন ছিল। তো দেখা গেছে কি অনেক নবীরা সে তার যে মহরতে যে নবীগুলো আসছে সে মহরতের মেন যে রাসালাতের নেতা ওইটার দাবি নিয়ে দেখা যায় 3 জনকে দেখা গেছে। আগুন রাসালাতের দেখা গেছে, পানি রাসালাতের, বায়ু রাসালাতের, হ্যাঁ তাদেরকে দেখা গেছে। বায়ু রাসালাতে যে নবী আসছে উনি দাউদ আলাইসাল্লাম, আর পানির রাসালাতে যাকে দেখা হয়েছে উনি হচ্ছেন ঈসা আলাইসাল্লাম, আর আগুন রাসালাতে যে আসছে উনি হচ্ছেন মুসা আলাইসাল্লাম। কিন্তু মাটির রাসালাতের যে একজন আছে ওনার যে সেটার যে মূল সে দাঁড়ায় নাই, কিন্তু সেটার দায়ভার সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিছে, ওইটার দাবিতে উনি আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে উনি তো নবী, উনি তো একজন নবী, উনি 3টা বিষয়ের উপর দাবি করছে যে উনি আহমদুন, উনি রাসূল, উনি নবী। অনেকেরই প্রশ্ন থাকে যে উনি যে রাসূল হয়েছে কোন সত্যে সে উনি রাসূল হইল, কোন সত্যে সে উনি নবী হইল, কোন সত্যে সে উনি আহমদুন হইল। আচ্ছা, সে প্রসঙ্গে আমি বলি, দেখেন দুনিয়ার জগতে যদি দেখি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে জোড়া জোড়া নারী এবং পুরুষ। যেমন এই দিনী যুগের মধ্যে দেখা যাইতেছে কি এই যে আদম সৃষ্টির মধ্যে দেখা যাইতেছে নারী পুরুষ, একজন নারী একজন পুরুষ, তেমনি প্রত্যেক সৃষ্টির মধ্যে এই নরনারী আছে। এখন যখন কেউ যার যার মহরতের পরিচয় ঘটাবে, ওই মহরতেরও তো জোড়া জোড়া আছে, মানে ওই মহরতে কারা যে নবীগুলো আসবে তারা তো ওই জোড়াই প্রকাশ ঘটাবে, একা তো আর ঘটাবে না। কেননা যদি একা ঘটাইতো তাহলে ওইখানে পুরুষ আসতো না। এই যে পুরুষ যে আপনার পুরুষ না থাকলে তো এই প্রজননই হইব না। তো তার জন্য যেহেতু 2 জনই আছে, 2 জনের বিকাশ ঘটবে। এখন জীবনের মালিক করা হয়েছে কাকে? এই পুরুষকে, আর মহরতদারি করা হয়েছে নারীকে। এখন জীবনের পরিচয় নিয়ে প্রত্যেকটা পুরুষ দাঁড়াইছে ওই রাসালাতের, যে এই রাসালাতের পুরুষ আমি এই দাবিতে দাঁড়াইছি, কিন্তু কোন জাতের কোন ইয়ার ওইটার পরিচয় দেওয়া যায় না। কিন্তু ওই যে রাসালাত ওইটার হয়তো বা ওনারা দেখছে, ওনার বর্ণনায় ওটা পাওয়া যায়। তো সেই রাসালাতের নিয়ে কিন্তু নারীরা তো সেখানে দাঁড়ায় নাই, নারীরাও প্রকাশ ঘটছে। ওগুলো আমি বলবো না, যেগুলারে আমার দিন দ্বারা আমি দেখতে পাইছি আছে, কিন্তু তাদের প্রকাশ নাই। তারাও সে মহেশী নারী হয়ে আসছিল। তখন প্রত্যেক যুগে প্রত্যেক রাসালাতেই এই 2 জনেরই আবির্ভাব ঘটছিল, কিন্তু পুরুষদেরটা প্রকাশ হয়েছে, নারীদেরটা প্রকাশ হয় নাই। তো যাই হোক, সেই আপনার এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদুল নবী রাসূল দাবি করলো, উনি কোন সত্যে প্রকাশ মানে এগুলো দাবি করলো? ওনার দাবিটা যদি মহরতদারির মূল ধরতে যায় তাহলে দেখা যাবে কি সে মহরতদারির মূল রূপটা হচ্ছে নারী রূপ, যে গর্ভে ধারণ করে, যে বিষয়টি যেই গর্ভে ধারণ করে ওইটাই হচ্ছে নারী। তাহলে আগুনের গর্ভে তো এই সকল সৃষ্টি, পানির গর্ভে সকল সৃষ্টি, যারা আছে 4 পায়ের প্রাণী, পশুকুল,
পানির কোলে যারা আছে তারা মাছ, মাটির রেসালাতে যারা আছে তারা গাছপালা, তৃণলতা, তারপরে বাতাসের রেসালাতে যারা আছে পাখিরা, সকল পাখি জাতীয় যে কীটগুলো আছে তারা। এখন সমস্ত কিছুই এই 4টা মহরতের ভিতরে। তাহলে এই মহরতধারীরা তাদের রূপরেখা হবে নারী। এই সৃষ্টির মধ্যে দেখবেন নর নারী আছে, নারীদেরও রূপরেখা আছে এই সৃষ্টিগুলোর মধ্যে দেখলে দেখবেন। একটা মুরগি দিয়ে যদি দেখায়, একটা মুরগের রূপরেখা একরকম, একটা মুরগির রূপরেখা আরেক রকম, মানে নর নারীর স্বরূপ আছে। এখন যদি কেউ বলে আমি রাসূল, তাহলে রাসূলের স্বরূপ তো নারী। নবী যদি বলে তারও মূলে হিসেবে যায় দেখা যায় নারী। আহমদুন যে বিষয়টা, যে সকল কিছুকে গর্ভধারণ করে থাকে, তার আসল রূপরেখা হচ্ছে এই নারী রেখা, রূপরেখা। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই তিনটার দাবি করলো, সবই তো নারী রেখা। এখন উনি কোন সত্যে, কোন ভিত্তিতে এগুলার দাবি নিয়ে দাঁড়াইলেন, এটা অনেকের প্রশ্ন। উনি দাঁড়াইছে যে প্রত্যেকটা ওই দাবিতে, ওই সত্যে, মানে প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়ায় আছে। মানে ওই মহরত থেকে যে নবীগুলা হয়, ওই নবীদের আকাশ সুরতে যেটা, ওটার নবী হয়তো বা উনি হইতে পারবে, কিন্তু নারীর যে জীবন, ওইটার পরিচয় উনি দিতে পারেন না। যদিও উনি রেসালাতে আছেন, ওই মাটির রেসালাতে, এই জন্য উনি বলতেছে আমি সে রাসূল। হ্যাঁ, উনিও ওই মাটির রেসালাতের পুরুষ জাতের যে রাসূলটা, পুরুষ জাতের যে নবী, ওই নবী ওই রেসালাতের, এই জন্য উনি ওই রাসূল হিসেবে দাবি করছেন, যার মাধ্যমে বার্তা প্রকাশ হয়, যার যা স্বীয় কোরআনের বার্তা স্বীয় রব থেকে প্রকাশ হয়। এখন তো ওই হিসেবে উনি বলছে আমি রাসূল। আর নবী, নবী বলতে মানে যে জাতের যে নবী আসে, সে জাতের উনি পুরুষ আকারে ছিল, উনিও একটা বার্তাবাহক। নবী মানে কি? বার্তাবাহক। নারীদের মধ্যে বার্তা আসে, নারীদের মধ্যে যারা হয়, যার যে শিওর উপরে ইমান আনা হয়, যে জীবন নিয়ে চলে, ওই জীবন থেকে, ওই রব শক্তি থেকে তার বার্তা আসে, জ্ঞান আসে, ওই জাতের জ্ঞান। তো ওইখান থেকে সে নারীও একজন বার্তাবাহক, পুরুষ একজন বার্তাবাহক। আর বার্তাবাহককে আমরা নবী বলি, রাসূল বলি। তো ওই প্রসঙ্গে উনি সেই করছেন যে আমি একজন পুরুষ জাতের, মানে উনি যে সৃষ্টির দাবি, যে জনম থেকে ওনার উৎপত্তি, ওইটার প্রকাশ ঘটায় নাই, কিন্তু উনি ওই জাতের যে একজন নবী, পুরুষ আকারের নবী, ওইটার দাবি উনি করছে। কিন্তু উনি যে ওনার যে জাত পরিচয়, নফসের পরিচয়, ওইটা উনি দেয় নাই। নফসের পরিচয় নাই দিয়া উনি কি করছে? নবীর দাবি করছে। এখন একজন নবী দাঁড়াইতে গেলে প্রত্যেকটা জাতের মধ্যে আল্লাহ পাক বলছে প্রত্যেকটা গোত্রের মধ্যে আমি নবী পাঠাইছি, নবী পাঠাইছি, বার্তাবাহক। নবীকে বোঝানো হয়েছে বার্তাবাহক, মানে উনি যে নফস ধরবে, ওই নফসের থেকে যে কথা আসবে, জ্ঞান আসবে, ওই কথাগুলা ওনার জবান দ্বারা প্রকাশ পাবে এই দুনিয়ার মানুষের কাছে। আর যার দ্বারা প্রকাশ ঘটে একজন বার্তাবাহকই, মানে তার মধ্যে আল্লাহ পাকের ওহী আসে, এলহাম আসে, আসার পর সে এটা তার রব শক্তি দ্বারা, তার জিহ্বা দ্বারা প্রকাশ করতেছে। তো ওইটাকে বলা হয় বার্তাবাহক এবং নবী। মানে নফসের জাতের প্রথম যে বার্তা নিয়ে আসবে, তার স্বীয় কোরআনের বার্তা নিয়ে আসবে, তখন ওই জাতের তাকে ওই প্রথম নবী বলা হয়, মানে নেতা বলা হয়। তো উনি যে কোন আকৃতির নেতা, কোন আকৃতির নবী, ওটার প্রকাশ উনি করে নাই। উনি বলে গেছে আমি সেই নবী। এই ইয়াতে উনি নবী, কিন্তু ওরা নফসের আকার ভেদের পরিচয়টা দেয়নি। এবং আহমদুন যে বলল, আহমদুন হয়েছে কি, এই উপরে যে চামড়াটা আবৃত করাটা, সমস্ত বেষ্টনী করাটাকে বলা হয়েছে আহমদুনের স্বরূপ।
তো উনি যেহেতু ওই আবৃত্তি বেষ্টনীটা নিয়ে আসছে, উনি পুরুষ আকারে হইল, কিন্তু সেই নারীর যে আবরণ করা, মহরত করা, এই আবরণটাকে বোঝানো হয় একটা নারী, মানে সালাত, এটা হচ্ছে নারীর অংশ। এই নারী এই সালাতেই সকল নবুয়তকে আবৃত করে রাখে, ঢাইকা রাখে বা গর্বে রাখে এই সালাদটাই। তাহলে সকল কিছু ওনার অস্তিত্বের ভিতরে সমস্ত কিছু যে ঢাকা রাখছে ওইটাকে বোঝানো হয়েছে যে আহম্মদুন। উনি হয়তো বা আকারে একটা পুরুষ আকৃতি, কিন্তু ওনার অস্তিত্বটা আহম্মদনের। এর জন্য ওই প্রসঙ্গে যায় উনি বুঝাইতে চাইছে উনি আহম্মদুনও, রাসূলও, নবীও। আসলে একদিক দিয়ে ঠিকই, ওনার যে সালাত আকৃতি বাদ দিয়ে যদি আমি বলি সালাদটা, হ্যাঁ বেষ্টনীটা, ওইটা আহম্মদুন জগৎ। ওই চিন্তাধারা করে উনি সে আহম্মদুনের দাবি নিচ্ছে। আহম্মদুন বলছে আমি আহম্মদুন, আমি সে নবী। উনি যে কোনো একটা সৃষ্টির জাতের, নফসের জাতের নবী ছিলেন। ওনার আকার বার্তা রেখা ওই নবীর যে ইয়াটা ওইটা প্রকাশ করছে, কিন্তু কোন নফসের নবী ওইটা প্রকাশ করে নাই, কোন নফসের রাসূল ওইটা প্রকাশ করে নাই উনি। এখন তো মূলের হিসাবে রাসূল, নবী, আহম্মদুন তার রূপরেখা হচ্ছে সে নারী। তো উনি কি করছে, ওই জিনিসগুলো যখন ওনার বুঝে চলে আসছে যে আমি যে জিনিসগুলো দাবি করতেছি তার তো একটা মূল মহরতদারির প্রয়োজন আছে, মূল মহরতের প্রয়োজন আছে। যেহেতু আমি আকাশ শুরুতে পুরুষ, তাহলে আমি ওই মহরতের আমি দিতে পারি না, ওই মহরতের এজাজত বা আমি দিতে পারি না, হুকুমত দিতে পারি না। তার জন্য কি করতে হবে, একজন নারী হইতে হবে। সেই যে রেসালাতের আগুন, পানি, মাটি, বাতাস সমস্ত রেসালাত থেকে যে উৎপত্তি ঘটে, উৎপত্তি ঘটা, এই যে মানব ভিতরে যে উৎপত্তি ঘটে, সেই উৎপত্তি থেকে যে শুক্রকীট হইয়া ডিম্বাণুতে প্রবেশ কইরা তখন তাকে একটা আকাশ সুরতে জীবন বা সালাদ পরায় দেওয়া হয়, তাকে অস্তিত্ব দান করা হয়, সমস্ত কিছু দিয়ে যখন পূর্ণ মানব করে দুনিয়াতে আনা হয়, সে এখন একটা হয় কি, নারীরা হয় মুকাররমা, মানে মুকাররমা সত্য, আর পুরুষরা হয় আদম সত্য। তা এখন উনি কি করছে, ওই চিন্তা ভাবনা কইরা যে এই মাটির থেকে সকল কিছু উৎপত্তি হইতেছে, আগুন, পানি, মাটি, বাতাস থেকে উৎপত্তি ঘটে একটা মানব রূপ ধারণ করতেছে। এখন যে এই রূপরেখার উপরে, রূপরেখার নফসের উপরে দাবি নিয়ে আসবে, তাদের থেকেই এই ধর্মীয় জীবন শুরু হবে। তখন উনি কি করে গেছে, সে মহরতটা উনি রেখা গেছে, উনি সে মহরতটা রেখা গেছে। উনি সে নারীর বিষয়ে বেশিরভাগ আপনার অভিজ্ঞতাটা ছিল, সে আহমদুনের বিষয়ে ওনার অভিজ্ঞতা ছিল, এই চারটা রেসালাতের বিষয়ে ওনার অভিজ্ঞতা ছিল। তো সে অভিজ্ঞতাটা দিয়া উনি প্রকাশ ঘটে গেল কি, যে এখান থেকে এই বনি মানব থেকে যে তার যে শুরুতে আছে ওই শুরুতে প্রকাশ নিয়ে যে দাঁড়াবে, হ্যাঁ, তাদের থেকে ধর্মের এজাজত নিয়ে ওই ধর্মীয় মানুষ হওয়ার পর তাদের থেকে নিবে। এখন সে পথটা নেওয়ার জন্য তো প্রথমে একজন আদম হইতে হবে এবং একজন নারী হইতে হবে। তখন উনি বলে গেছে যে আদম সুরত ছাড়া কেউ জান্নাতি না, এবং সেই দ্বীনি ধর্ম পালন করতে গেলে সে আদম আসতে হবে, মানে উজ্জ্বল নূর, হ্যাঁ, সে নূরের আবির্ভাব ঘটতে হবে, এবং তার সঙ্গী হিসাবে সেই মুকাররমাও আসবে, মুকাররমা নূরেরও প্রকাশ ঘটবে। কারণ সঙ্গী হয়ে আসবে কিসের জন্য, সে আদম যে জীবনটা দিবে সে মহরত দেওয়ার জন্য, সে জীবনটাকে মহরত গর্ব করার জন্যে সে আসবে। এখন একটা মানুষের ভিতরে একটা এই আদমের সত্য আছে, নারীর সত্য আছে। আর নারীর যে প্রত্যেকটা মানুষের উপরে যে বেষ্টনী, ওইটা হচ্ছে সে আহমদুনের। তো আহমদুন কি করছে, মুকাররমার ওপর সে ইয়াটা দিয়ে দিচ্ছে। এখন তো আর আমরা তো সরাসরি আহমদুন থেকে আসি নাই, আমরা মুকাররমার থেকে আসছি। এই সৃষ্টি থেকে যে উৎপত্তি ঘটছে যে মানুষটার, ওটাকে বোঝানো হয়েছে মুকাররমা, মানে আল্লাহর অস্তিত্বে সকল কিছু দিয়া
এই নারীকে সৃজন করা হয়, মুকাররমা নারীকে। সে নারীর থেকে আমাদের উৎপত্তি, মানে সৃষ্টি। তাহলে আমরা যে অস্তিত্বটা, সে মুকাররমার অস্তিত্ব, তো এই সালাত, তো এই সালাতের ভিতর থেকে যখন আমরা ধর্ম পালন করব, হ্যাঁ, তাহলে তো অবশ্যই প্রথমে আদম নূর থেকে সে জীবনের মালিক যাকে করা হয়েছে, তার থেকে সে এজাজত, হুকুমত, হেদায়েত গ্রহণ করতে হইব। ওই আমার ভিতরে যে আদম নফসটা আছে, ওই নফসের উপরে ঈমান আনতে হইব। তো এই নফসের উপরে আনলাম, কিন্তু অস্তিত্বধারী এই জীবনটাকে এবং এই অস্তিত্বগুলাকে, সকল সৃষ্টিকে যে মহরত করে আছে, আবৃত করে আছে যে সালাতটা, সেটা তো নারীর। তাহলে সে নারীর থেকেও তো এই সালাতের নিয়ে যে নারী দাঁড়াবে, তাহলে ওই নারীর থেকে তো আমার সেই এজাজতটা নিতে হবে, হুকুমতটা নিতে হবে, কারণ তার মহরতে থেকেই তো আমি ধর্মকর্ম করব। তো এর জন্য সে মহরতের থেকে এজাজত নিয়ে তার ধর্মীয় পথ চলতে হবে। এখন সে নারী যদি দণ্ডায়মান না হয়, তাহলে কি সে নারীর থেকে সে হুকুমত বা মহরত নেওয়া যাবে? তার তো এই সে আদম যেমন তার জীবন ধৈরা, জীবন সেই নফস, আদম নফস অর্জন কইরা আমাদের মুর্শিদ পাক, উনি ওনার জীবনের পরিচয় নিয়ে দাঁড়ায়া সকলকে সেই পরিচয়ের জীবনে দাখিল করছে। ওই পরিচয়ের জীবনে ঈমান আনায় দিচ্ছে যারা ওনার থেকে ঈমান নেওয়ার জন্য গেছে। এখন সে আদম যদি সে নফসের পরিচয় ঘটায়, সে নারী কি ঘটাবে না যে আমার অস্তিত্ব থেকে তোমরা এই সকল ধর্মকর্ম করবা, তাইলে এখন আমার থেকে তো তোমার সে হুকুমত নিতে হবে। তখন সে নারী যদি না দাঁড়ায় কীভাবে? আর দাঁড়ায় যদি থাকে সে নারী, তো সে তার মহরতের কথা বলবে। এই যে তোমার সালাতটা, অস্তিত্বটা, সকল কিছু আমার, কোনো নারীকে আজ পর্যন্ত বলছে? আর মুর্শিদ যে জিনোয়ারাকে দিয়ে গেল যে আপনার এই সে মহরতদারি হয়েছে, সেই মুকাররমা হয়েছে, তো সে যদি হয়ে থাকতো, সে তো এখানে এসে প্রকাশ করবে তার কি গুণ, তার গুণাবলীর প্রকাশ ঘটাবে না? তার কি কর্ম, তার কি ধর্ম, ওইটা তো প্রকাশ করা দরকার ছিল। এবং যে কোনো একজনকে সে মহরতের এজাজত দেওয়া দরকার ছিল, কারণ তার অস্তিত্ব থেকেই তো ধর্মকর্ম সকল কিছু। তাহলে সে যদি না দেয়, তাহলে কিভাবে এই প্রত্যেকটা মানুষ কিভাবে পার হবে? কিভাবে পার হবে? যদি হাওয়াভাবে নিজে নিজে পড়ালেখা করি, যদি সে ডিগ্রিওয়ালা হয়ে যাওয়া যায়, তাহলে তো আর আদম নূরের কাছ থেকে হেদায়েত নেওয়ার দরকার নাই, এবং সে নারীর থেকেও এজাজত নেওয়ার দরকার নাই। যদি আদম নূর থেকে সে নফসের এজাজত নিতে হয়, তাহলে সে নারীর যার সালাতের ভিতরে থাকে এই ধর্মীয় হুকুমত চলে, তো তার থেকে তো আরো আগে নিতে হবে। তো সে যদি সে ধর্ম হুকুমত না দেয়, সে ধর্মের কথা না বলে, তাহলে এই মানুষ উদ্ধার হবে কিভাবে? এই মানুষ মানব জীবন পাইব কিভাবে? সে অস্তিত্ব নিয়ে দাঁড়াইব কিভাবে? যদি পিতার নফসের ভিতরে যদি আমরা থাইকা যাই, ওই জীবনের ভিতরে যদি থাইকা যাই, তাহলে আমাদের এই পরিচয়ের জীবন ঘটবে কিভাবে? পরিচয়ের জীবন নিয়ে দেখাইতে গেলে আমাদের দুইটা পরিচয় নিয়ে এখানে দাঁড়াইতে হবে, যে পিতামাতার মাধ্যমে আমাদের প্রকাশ, এবং সে জ্ঞান সে পিতামাতার থেকে আমরা পাই। সকল জ্ঞানে সকল গুণাবলীর হয়েছে সেই পিতামাতা, ধর্মীয় পিতামাতা। তাহলে সে নারী প্রথম যে বলে দাঁড়াবে, সেই তো প্রথম নারী হবে, তার সকল কিছু নিয়ে যে সে সাহসিকতার সাথে যে দাঁড়াতে পারবে। এখন আজ পর্যন্ত কোন নারী দাঁড়াইছে এভাবে যে সালাদটা আমার, এই যে আবৃত করে রাখি, এই যে আহমদনের যে অস্তিত্বটা, যাকে মুকাররমা সত্য বলা হয়েছে, এই সালাদটা সেই মুকাররমার আকার স্বরূপটা আদম, কিন্তু এই যে চামড়াটা কোত্থেকে হয়েছে? সে আহমদনের সত্য দ্বারা হয়েছে। আহমদনের সত্য না থাকলে চামড়া কোনোদিন হবে না। পিতার ভিতরে কি চামড়া হয়েছিল, মাংস হয়েছিল ওই নফসটা? তাহলে এই চামড়া, মাংস, গোস্ত, হাড় সমস্ত কিছু কে করে দিল? সে নারী তো করে দিচ্ছে। তাহলে আজকে তোমরা সে নারীর বলো যে সেই নফসের পরিচয় নিয়ে দাঁড়ায় নাই, তার নফসের গুণাবলী কি, তার কাজ কি, সেগুলো সে বলে নাই, সেও হয়ে গেছে ধর্মীয় মাতা। ব্যক্তিগত বুঝ নিয়ে মানুষের সামনে দাঁড়াইলে হইব না। ব্যক্তিগত বুঝ
যার যার ভিতরে পক্ষপাতিত্ব, যার যার ভিতরে এই একটা ভুল পক্ষপাতিত্বের জন্য এই প্রত্যেকটা হেদায়েতি ভাই বোনদের জীবন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা ভাই বোনদের জীবন নষ্ট হয়ে যাবে। তারা যে এত কষ্ট করে এই যে আদম নূরের কাছে গেল, তাদের মুক্তির জন্যই তো গেছে নাকি? তারা যেন একটা আত্মপরিচয় নিয়ে দাঁড়াইতে পারে, সে পরিচয়ের জীবন নিয়ে তারা যেন জীবন কাটাইতে পারে, পরবর্তী জীবনে দাঁড়াইতে পারে চিরঞ্জীব হয়ে, সেজন্য তো সে আদম নূরের কাছে যাওয়া। এখন সেখানে উনি ওনার যে সত্য ওইটা ধরাই দিল, আর ওনার যে বাহিরে যে আর একটা সত্য ওইটা উনি দেখাই দিচ্ছে কাকে? ওনার স্ত্রীকে। ওনার স্ত্রী কি সেই জীবনের পরিচয় নিয়ে দাঁড়াইছে? প্রত্যেকটা জাতে নবী রাসূল এখানে আয়সা দাঁড়াবে। নবী হয় কিসে, রাসূল হয় কিসে? সে বার্তা বাহক, মানে যখন তার বার্তা দিবে, কিসের বার্তা? তার যে স্বীয় কোরআন, স্বীয় অস্তিত্ব, স্বীয় নফস, সেটার বার্তা, সেটার গুণবলীর কথা সে এই বিশ্বের বুকে তার রব শক্তি দ্বারা প্রকাশ করবে। প্রকাশ করার পর সে প্রমাণিত হবে যে আসলে এমন একটা জাত আছে, ওই জাতের সব গুণবলীর ভালো কর্ম সমস্ত কিছু সে বলতেছে। সে বলার কারণে সে হয়ে গেছে কি বার্তাবাহক, এবং সে জাতের নবী, মানে প্রথম নারী বা পুরুষ। এখন যে বলে না সে কি সে জায়গায় থাকে, আর যে বলে সে হয়ে জায়গা ওই জাতি না? জাতি তখনই হয় যখন একজন বলে, সে স্বীয় কোরআনের সম্বন্ধে, যার যার কিতাবের সম্বন্ধে যখন বলার পর সে কিতাব যদি কেউ বহন করতে চায়, ধারণ করতে চায়, তাহলে সে হবে তার জাতি। এখন আমাদের যে সকল হেদায়েতি ভাই বোন আছে, তারা কি সে নারী কিতাবের এই যে অস্তিত্ব নিয়ে আছে, তার যে মালিক, সে মালিকের কাছ থেকে তারা এজাজত নিচ্ছে? কোনো ভাই কি বলতে পারবে, কোনো বোন কি বলতে পারবে যে তাদের সামনে কেউ দণ্ডমান হয়েছে? দেখাক হয়েছে কি না? যে গুরু বলছে ওইটাই সই। গুরু যদি আপনাদের কি মিজান দেওয়া হয় নাই, স্বীয় ধর্ম দেওয়া হয় নাই? আপনাদেরকে স্বীয় দিন, স্বীয় রব, স্বীয় সালাত, স্বীয় অন্তর দেওয়া হয়েছে। আপনারা স্বীয় দিন দ্বারা দেখবেন, অন্তর দ্বারা বুঝবেন, বুঝে আপনারা বলবেন। আপনার যে রব শক্তি দেওয়া হয়েছে সেটার দ্বারা বলবেন সত্য মিথ্যার বিষয়গুলা। আজকে ওইগুলার কোনো নাই, মন গড়া কথা চলতেছে যে মুর্শিদ যা বলছে তাই সত্য, ওটাই আমরা মানি। যারা মানুক, অন্ধবিশ্বাস, যার যার কর্মফলে ফল আসবে, ওইটাতে আমার কোনো নাই। তবে আমি সে নারী সত্য অর্জনকারী, সে মুকাররমা নূরের দাবি নিয়ে আমি সে মুক্তা, মুকাররমা নূর আদম কন্যা মুক্তা দণ্ডমান হইলাম এই বিশ্বের বুকে। আমার এই সত্য নিয়ে আল্লাহ পাক, যে আল্লাহ পাকের অস্তিত্ব দিয়ে এবং আকাশ সুরত দিয়ে এবং নারী আঁকা, নারী জীবন, নারী অস্তিত্ব দিয়ে আমাকে মুকাররমার ভিতর দিয়ে মুকাররমা নূর হিসাবে এই পৃথিবীর বুকে দণ্ডমান করছে। আমার ভিতরে সে জ্ঞান বোঝ আমার স্বীয় রব আমাকে দিছে। সে স্বীয় রবের পক্ষ থেকে আজকে আমি পৃথিবীর বুকে আমি জানাই আমি সে মুকাররমা নূর, যাকে আহমদনের সত্ত্বে, আহমদনের আকৃতি, সুরত, জীবন সমস্ত কিছু দিয়ে সে মুকাররমাকে পূর্ণ করা হয়। আর সে পূর্ণ নারীর সকল কিছু দিয়ে, সত্য দিয়ে আমাকে এই মানব জীবনে আনা হয়। আমি সে মুকাররমা নূর, সে নারী সত্তা অর্জনকারী, মুকাররমা নূর মুক্তা। আজকে আপনাদের কাছে দণ্ডমান হলাম। আমি আমার বিষয়াদি আজকে আমি প্রথম বললাম এই বিশ্বের বুকে, এই দিনী যুগে, দিনী ধর্মের ভিতরে, দিনী গণ্ডির ভিতরে, নারীদের ভিতরে আমি সে প্রথম প্রকাশকারী। কারণ যার যার সত্তার পরিচয় নিয়ে সে এখানে দাঁড়াবে, যার যার পরিচয়, আকাশ সুরতের পরিচয়, জীবনের পরিচয়, অস্তিত্বের পরিচয় নিয়ে এখানে দাঁড়াবে, দাঁড়ায় সে কথা বলবে তার যে কোরআন, স্বীয় কিতাব। কারণ ধর্ম তো যার যার, স্বীয় ধর্ম, আমারটা আমার, আপনারটা আপনার। তাহলে আমার যে কিতাব, আমি সেই কিতাবের বর্ণনা এখানে করলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আজকে আমি যদি সে একজন সামান্য মানুষ হইয়া এই নারী সত্যের বিষয়গুলো প্রকাশ করতে পারি, সে জিনরা যদি সে সত্যের প্রথম নারী হইয়া থাকে, সে কেন প্রকাশ করলো না? যে প্রকাশ করে না সে কি সে কাতারে থাকে? প্রথম নারীর কাতারে থাকে?
নারী মানে নবী হয় রাসূল হয় কি সে? এখন তো রাসালাতের যুগ, রাসালাতের যুগে যার যে রাসালাতের আদম দাঁড়াইছে সে মোহরধারী নারীও দাঁড়াবে। তাহলে নারী দাঁড়ালে নারীর বার্তা প্রকাশ করবে না? কই, প্রকাশ তো করে না। একজনটা আরেকজনে যদি প্রকাশ করে দেয় তাহলে আল্লাহর এত কিছু সাজানোর দরকার ছিল না। আল্লাহ হাওয়াই ভাবে দুনিয়াতে টুক করে ফেলাই দিত সব কিছু, নারীরও দ্বারা করে দিত, পুরুষেরও দ্বারা করে দিত। আর মার এত কষ্ট করা দরকার ছিল না, বাবার আরও এত কষ্ট করা দরকার ছিল না। হাওয়াই ভাবে আসমান থেকে টুপ করে নামাই দিত নরনারীকে, শেষ। তারা যার যার মতো আব্বা আম্মা ওইটার কি মায়া মহব্বত থাকতো? যে হাওয়াই ভাবে যেটারে দিত ওটার তো মায়া মহব্বত থাকতো না। কষ্টের মাধ্যমে আনা হয়েছে দেখে একটা সন্তানের প্রতি তার অগাধ ভালোবাসা মায়া থাকে। আল্লাহ পাকের কৌশল এটা, আল্লাহ পাকের মহাকৌশল দ্বারা এই মানুষকে নরনারীর মাধ্যম দিয়ে আনা হয়েছে। যে নরনারীর মাধ্যমে যে আমরা জীবন পাইলাম, যে যার যার আকাশ সুরত নিয়ে আসি, সে আকাশ সুরতের পরিচয় কি ঘটায় যাইতে হবে না? এখান থেকে আত্মমুক্তি পেতে গেলে সে পরিচয়ের জীবন ঘটাইতে হবে এখানে। আর সে পরিচয়ের জীবন ঘটানোর জন্যেই সে আদম নূর সেই পথ দেখাই দেওয়া গেছে। এখন সে পথে চইলা আপনি নারী হন, যে নারীর আকার আছে সে নারী হবে, যে পুরুষ আকার আছে সে পুরুষ হবে। নারী কি পুরুষ হইতে পারবো কোনো দিন? না পুরুষ নারী হইতে পারবো আকাশ স্বরূপে? তাহলে যার যার স্বীয় মানে যার যার নিজের ধর্ম পালন করতে বলছে, তো যার যার স্বীয় ধর্মের পালন, যার যার গুণবলী সে প্রকাশ করবে। প্রথম নারী প্রথম পুরুষ যেমন তার আত্মপরিচয় আত্মনফসের এবং তার গুণবলী প্রকাশ করবে, তার জাতিরাও যারা এরকম হবে তারাও একসময় পূর্ণ মানব যখন হবে তারাও তাদের এই জীবনের প্রকাশ ঘটাবে। এটাই সত্য, এটাই বাস্তব। তাহলে আজকে বলতেছেন যে সত্য নিয়ে দাঁড়ায় তারা বলতেছেন সে নারীর জাতি। আর যে সত্য প্রকাশও করে নাই, গ্রহণও করে নাই কোনো নারীর সে কে ভেবে মূলের দাবিতে থাকে। সে যেই বলুক, সে মুর্শিদ বলুক আর যেই বলুক, এটা আমরা মানি না। আদম নূরকে মানি, কারণ ওনার সত্য পরিচয় আছে। উনি সে আত্মপরিচয়ের উপরে আত্মনফসের উপরে উনি দণ্ডায়মান হয়ে ওনার কিতাব সম্পর্কে উনি বর্ণনা করে গেছেন এবং সকল মানুষকে সে মুক্তির পথ দেখা গেছেন। এই সত্যটাকে মানতে আমাদের কোনো কষ্ট হয় না। আর যে এই বিষয়গুলা যে মহরতদারী নারী যাকে করা হয়েছে সে যেহেতু এগুলো প্রকাশ করে নাই, হ্যাঁ, আমরা সেই বিষয়ে আমরা কঠিনকালে আমরা এগুলা বিশ্বাস করি না, মানি না। আমাদেরকে স্বীয় ধর্ম করা হয়েছে, যার যা ধর্ম অনুযায়ী যে তার আত্মপরিচয় নিয়ে দাঁড়াবে তারই মানি। আর সে মূল নারী যে তার সকল কিছু বিকাশ ঘটায়া দাঁড়াবে আমরা তাকে মানব, এটাই সত্য। তাহলে এই যে কথাগুলো ভুলভাল কথা বলেন, আদম নফসের দাবি নিয়ে দাঁড়ান, আদম নফসিওয়ালা হয়ে দাঁড়ান, হ্যাঁ, তো নফসের দাবি নিয়ে দাঁড়াইতে হলে কিন্তু নফসওয়ালা কিন্তু জ্ঞান, ওই আদম সত্যের যে জ্ঞান ওই জ্ঞানই থাকা প্রয়োজন। ওই পরিপূর্ণ জ্ঞান যদি না থাকে তাহলে কি আপনি নফসের দাবি করতে পারবেন? আপনার ভিতরে এই জ্ঞানটা ঢুকে না যে মুর্শিদের অনেক ভিডিওর মাধ্যমে আসছে যে প্রত্যেক রাসূল প্রত্যেক নবী যার যার জাতের ধর্মের পরিচয় নিয়ে আত্মপরিচয় নিয়ে সে দাঁড়াবে, সে কথা বলবে। এই পুরুষরা যেমন কথা বলে নারীও কথা বলবে। কই আপনার আম্মা কি বলছে? আপনি যদি বলেন যে মূল তার কাছেই তো বইলা গেছে, তার কাছে বলে চার আনার কোনো ফায়দা নাই। ওইটা যদি হয়তো তাহলে আল্লাহ বললাম না, আল্লাহ টুক করে নরনারী সবারই পাঠাই দিত এখানে। আর পিতামাতার ভিতর দিয়ে হওয়ার দরকার ছিল না, দরকার ছিল না। আপনার বাবার মাধ্যমে যদি সে নারীর জীবনের পরিচয় ঘটে তাইলে এই দরকার কি ছিল তো কিছু নারী আসার? আর নারীর আসার তো প্রয়োজন মনে করি না। আল্লাহ যদি নারীকে দিয়ে কথা না বলায় তাইলে আল্লাহ নিজে নিজে আদমের মাধ্যমে নারী পুরুষ অস্তিত্ব সমস্ত কিছু দায়ভার ওনারে দিত। কই অস্তিত্বের দায়ভার কি উনি? অস্তিত্বের মালিক কে আদম? আদম কি কোনো আত্মাকে অস্তিত্ব লাগাই দিতে পারে? না, পারে না, কারণ ওনার সে ক্ষমতা নাই। ওনাকে জীবনের মালিক করা হয়েছে। আকাশ স্রোতের যে একটা জীবন, নফসের যে একটা আকার, ওই আকাশ স্রোতের মালিক করা হয়েছে ওনাকে।
আর অস্তিত্বের যে হালাত সকল নূরের সত্যের মালিক সে নারীকে করা হয়েছে। আর সে নারী, সে নারী কথা বলবে না, তার গুণাবলী বলবে না, সে হয়ে যাইব সে মূলের নারী। অসম্ভব, অসম্ভব। আদম যদি দাঁড়াইতে পারে একটা কীটের মালিক হইয়া, সে তার কঠিনভাবে সে যদি তার প্রকাশটা ঘটাইতে পারে যে আমি সেই আদম নফসওয়ালা, আত্মনফস অর্জনকারী আদম নূর, তাহলে সে নারীও অনেক কীটের মালিক, সকল কীট সে আদম নফসটাকে তার গর্বে রাখে, আর সে প্রকাশ করবে না? সে প্রকাশ করবে। নারীকেও সে দুনিয়াতে আনতেছে, পুরুষকেও সে আনতেছে, সে আহমদুন, এই দুজনকেই দুনিয়াতে আনাইছে। এবং আল্লাহ যাকে বলো, সে আল্লাহ তো সেখানে মুকাররমাকে সৃষ্টি করছে, আদমকে সৃষ্টি করছে প্রকাশ জীবন ঘটানোর জন্য। আল্লাহ নারী রূপ ধারণ করছে, আদম বানায় সেরা, আদমকে তার প্রতিনিধি বানাইছে, একজন তার পক্ষ থেকে একজনকে জীবনওয়ালা বানাইছে। সে জীবনওয়ালাটাকে যে বানাইছে, সে জীবনটা দেওয়ার জন্য তো আরেকজন দাঁড়াইতে হবে, সে জীবনটা নেওয়ার জন্য, সে জীবনকে পূর্ণ করার জন্য। সকল পূর্ণের মালিক হয়েছে সে আল্লাহ। তো আল্লাহটা কে এখানে কে পূর্ণ করে দিতেছে? আল্লাহ সকল গুণ দ্বারা সে আহমদুনকে করেছে, আহমদুনের সকল গুণ দিয়ে নারীকে করা হয়েছে। তাহলে নারী তো সেই স্রষ্টার মূল বিষয়, সে তো তার ইয়াটাকে ধারণ করতেছে। আল্লাহর যে নফসটা, এটা কি কেউ ধারণ করার ক্ষমতা আছে? আল্লাহ এটাকে ধরতেছে, একটা তার প্রতিনিধি, মানে তার তরফের একজন বানানো হয়েছে, সে জীবন দিবে, সেটাকে সে আবার গ্রহণ করবে। আল্লাহ গ্রহণ করতেছে, আল্লাহ তার অস্তিত্বের ভিতরে গ্রহণ করতেছে। এই অস্তিত্বের রূপরেখা, আল্লাহর যে একটা অস্তিত্ব আছে, এই রূপরেখাটাই তো সে নারী ভাণ্ড, মানে অস্তিত্বের ভিতরে যেগুলো আছে। তাহলে সে অস্তিত্বের সকল কিছু তো এই নারীকে করা হয়েছে, এই নারীর ভিতরে তো সে আল্লাহ নোটটা আসতেছে। তাহলে মূল স্রষ্টা কাকে ধরা হয়েছে? এই কিতাবকে আপনার মা বলে গেছে, এই কিতাবের বর্ণনা বলছে কোনোদিন? আমি এ প্রথম আমার শিয়রবের পক্ষ থেকে বলতেছি, আরো বলবো সামনে ইনশাল্লাহ। মালিকে যদি বলায়, আমার রব যদি বলায়, যখন যেটা বলতে বলবে আমি সেটাই আপনাদের উপস্থাপন করব। হয়তো আপনাদের মতো আমি ওইরকম গোছায় কথা বলতে পারি না, আর আমি ওইরকম মাদ্রাসা লাইনও পড়ি নাই বা কোনো দরবারও করি নাই যে জানা বোঝার জন্য। আমি হচ্ছি একজন গৃহিণী, একজন হাউস ওয়াইফ হিসেবে আমি ঘরে থাকি, কাজকর্ম করি। এ থাকার ভিতর দিয়ে আমার আল্লাহকে মানে জানা বোঝার পাওয়ার একটা আলাদা একটা সদ্ভাব ছিল, সৎ চেতনা ছিল, কীভাবে আল্লাহকে পাবো, বুঝবো, জানবো, ওই বিষয়গুলো আমার ভিতরে ছিল। ওই হেদায়েতটা আমার রবই সর্বপ্রথম আমাকে হেদায়েত করছে। যদি ওই বিষয়গুলো আমার ভিতরে না থাকতো, তাহলে আমার এই জানা বোঝার কোনো আগ্রহ থাকতো না, আমি সে আদম নূরের কাছে যে হেদায়েতও গ্রহণ করতাম না। দুনিয়াতে এত লোক থাকতে আমি কেন আদম নূরের কাছে আত্মসমর্পণ করি? এটারও তো একটা বিষয় আছে, কারণ আছে। কারণ আমার রব, আমি যে আমার ভিতর থেকে হেদায়েত দান করছে, সর্বপ্রথম হেদায়েত আমার রবই আমাকে দেয়। দেওয়ার পরে আমার জানা বোঝার অনেক উচ্চ আকাঙ্ক্ষা ছিল, কীভাবে পাবো, কীভাবে আমার জীবনকে আমি ধরে রাখতে পারবো, একটা চেতনা। এই যে আমরা অনেকের অনেক কথা বলি, বা আমাদের মুর্শিদও অনেক বর্ণনা করে গেছে, অনেক সত্য কথা প্রকাশ করে গেছে। এই বিশ্বের বুকের মধ্যে কয়জন জানে? বেশি হইলে 10,000 20,000 লোক ওনাকে মানে। সবাইকে ওনাকে মানে? হ্যাঁ, অনেকে মানে নাই। তো এই যে আমরা বলতেছি এত কথা, কারো মানে জ্ঞানে বোঝা আসতেছেও না। আমরা তো নিত্যদিন বলতেছি একজনকে বোঝানোর জন্য, সকল কিছু ঢেলে দিতেছি, তারপরেও তার এক কান দেওয়া যায়, আরেক কান্দা বেরিয়ে যায়। এই মুর্শিদের কথাগুলো এক কান্দা গেছে, অনেকে আরেক কান্দা বেরিয়ে গেছে। আমাদের গুন্ডির মধ্যে যে হেদায়েতি ভাই বোন, তারাও ওনার কথা বুঝতে পারে নাই। তাইলে এখন 100-এর মধ্যে মনে হয় 10% বুঝছি কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, কারণ তাদের ভিডিওর বক্তব্যগুলো দেখে এবং তাদের সাথে আলোচনা করলে বোঝা যায় তারা কোন স্তরে আছে, ওনার কথাগুলো কতটুকু বুঝতে পারছে। তাহলে সেদিকে আপনার যেটা বলতে চাইছিলাম
যে বুঝে জ্ঞানে বুঝে আর কেউ গ্রহণ করে না। আর আমি কেন ওনার কথাটা প্রথমবার শুনে ওনার কথার উপর ঈমান আনলাম, আনার পর আমি সে হেদায়েত নেওয়ার আগ্রহী হয়ে গেলাম। তো আগ্রহী হওয়ার পর ওনার থেকে আমার মানে সে হেদায়েত নেওয়া হয়। কারণ এই মূলের নারী যখন আসবে তখন যেহেতু তাকে প্রতিনিধি করা হয়েছে এই আদম জাতের, তো সে আসলো, সে আদম থেকে তার সেই হুকুমত পারমিশন ঈমান আনতে হবে। কারণ একটা আইন বলে একটা কথা আছে, আল্লাহ যে একটা আইন বিধান করা হয়েছে এই আইনটা অবশ্যই মানতে হবে। কারণ আমি যদি কাউকে প্রতিনিধি করে একটা গ্রামের মধ্যে পাঠাবো, একটা জায়গায় পাঠাই, সেখানে যদি আমি যাই তাহলে আমার তো সে আমার প্রতিনিধি হয়ে লিখেছে, তাকে তো আমার অবশ্যই মানতে হবে ওই আইন মতো। এর জন্য সে নারী, সে আদম যুগে দিনী যুগে আসবে, আদমের সঙ্গী হয়ে আদম থেকে হেদায়েত গ্রহণ করে তার স্বীয় রবের উপরে মানে না তার জীবন পরিচালনা করে, তার জীবন কায়েমিত্ব করে সে নারীর জীবনের প্রকাশ ঘটাবে, এটাই। আর সে প্রকাশ ঘটানোর পরে সে তো একটা জাতির ধর্ম, জাতির রাসূল, সেও তো বার্তাবাহক। তো এই যে নারীর বিষয়ে দিয়ে বলবে, তার রব থেকে সে কথাগুলো বলবে না, সে তখন বার্তাবাহক। তাহলে সে জাতের কথা বলার পর সে মানুষ বুঝবে জারি, হ্যাঁ এটা তো সত্য কথা। যদি যার জ্ঞানে বুঝে আসে, সে কি করবে, সে নারীর কাছে আসবে, পুরুষও আসবে। আসলে তো নারী হয়েছে মহরতদারি, সে মূলের মা, মূলের স্রষ্টা। তাহলে তার থেকে তো আমাদের অবশ্যই নিতে হবে, কারণ অস্তিত্বটা তো তারই, এই সালাদটা তো তারই। তার রাজ্যে যদি থাকতে চাই, তার জান্নাতে যদি আমরা থাকতে চাই, অবশ্যই তার এজাজত নিতে হবে। তখন যারা ওই যে আদম নফস ধারণ করে আসছে, তারা যখন মুমিন হবে, মোমেনাত হবে, জ্ঞান বুঝ হবে, তখন তারা দৌড়াদৌড়ি করবে সে নারীর কাছে যাওয়ার জন্য। যাদের বুঝ আসে নাই তারা অহংবোধ নিয়ে যে আদম সত্যটাই বড়, আমাদেরকে এটা দেওয়া হয়েছে, আমাদের স্বীয় কোরআনের উপরে দেওয়া হয়েছে, আমরা ওইটা নিয়ে থাকি চলবো, আমরা তো নারীর এজাজত মেজাজত লাগবে না। প্রকৃত মোমেনাত হয়ে যাবে, মানে পরিপক্ক পুষ্ট আদম নফস হয়ে যাবে। তখন তার ভিতরে একটা আগ্রহ বা উত্তেজনা সৃষ্টি করবে যে সে মাতৃগর্ভে কখন প্রবেশ করবে। যেমন পিতার ভিতরে সেই শুক্রকীটগুলা এমনি হয়েছে, পরিপুষ্টিকে এমনি হয়ে গেছে, অনেক রিফারিংয়ের মাধ্যমে এই যে আগুন, পানি, মাটি, বাতাস, পানি থেকে যে এগুলো উৎপত্তি ঘটলো, এইগুলার অনেক ফানা ঘটাইয়া রিফারিং হইয়া তারপরে তারা একটা পরিপক্ক নফসে পরিণত হওয়ার পর, চেতনা জাগার পর, তারপরে তাদের ভিতরে একটা কামনা বাসনার একটা আগ্রহ বাড়ায় দেয় নারী আর পুরুষের ভিতরে। তখন সে নারী পুরুষ মিলিত হইয়া তাদের ওই মাতৃগর্ভে প্রবেশ করে। তাহলে আমাদের তো এখান থেকে ধর্মীয় জীবন, যেহেতু আদম নফস নিচ্ছি এই দেহের ভিতরে, দেহের বাইরে তো আর কোনো মানে সত্য ধরা হয় না, এই অস্তিত্বের ভিতরেই তো সে নফসটা। তাহলে অস্তিত্বের ভিতরে থাইকা আমাদেরও সে রিফারিং হইতে হইব, আগুন, পানি, মাটি, বাতাস থেকে শুদ্ধ পরিশুদ্ধ হইতে হইব। যেহেতু আমরা বনি মানবের জীবন নিয়ে ছিলাম, বনির স্বভাব দ্বারা জীবন কাটাইছি, তাহলে ওই জীবনগুলারে আমাদের ফানার মাধ্যমে অনেক বাধা নিষেধাজ্ঞার যে হুকুমত আছে, এইগুলারে ওই যে আগুন, পানি, মাটি, বাতাস দেহের ভিতর তাদের সাথে রিফারিং কইরা, মানে তাদের থেকে বাইচা থেকে পরিশুদ্ধতা অর্জন করে, তাদেরকে পরিশুদ্ধ করে এক হইয়া তখন সে কি করবে, সেই আবার তার পরিপুষ্ট জ্ঞান হয়ে গেলে সে নারীর মহরত হওয়ার একটা বিষয়। যখন নারী প্রকাশ ঘটাবে যে আমার মহরত ছাড়া তুমি পরবর্তী জন্মে যাইতে পারবে না, তখন ওই মোমেন আত্মা ওই নারীর থেকে এজাজত গ্রহণ কইরা সে তার মহরতে জীবন লাভ কইরা, সেখান থেকে নারীর যে বিশ্লেষণ, যে কথাগুলা বলবে বা আদম নূরের যে হুকুমতগুলা দিয়ে গেছে ওইগুলা মাইনা চইলা তার জীবন বিধান অনুযায়ী, তার জীবন বিধানের মধ্যে যে হুকুম দেওয়া আছে, নিষেধ দেওয়া আছে, ওইগুলা মাইনা চইলা তার জীবনকে অস্তিত্বকে পরিশুদ্ধ করে ওই জীবনের সাথে এক হইতে হইব। যখন পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ অস্তিত্ব হয়ে যাবে, তখন সে তার হাত আল্লাহর হাত, তার পা আল্লাহর পা, তার মুখ, তার সমস্ত কিছু আল্লাহর হয়ে যায়। তখন সে আল্লাহ হয়ে যায়। আর আল্লাহ যখন হয়ে যায়, তখন সে নফসের দাবি নিয়ে সে দুনিয়ার বুকে সে দাঁড়াইতে পারবে যে আমি সেই আত্মনফস
অর্জনকারী সে আদম জাতের জাতীয় সন্তান। এর আগে সে কশিন খেলো, সে বলতে পারবে না। এই যে আদম সন্তানরা বলে, যার যার দাবিতে আসে হেদায়েত দেওয়ার জন্য, তোমরা তো মাতৃগর্ভে প্রবেশ করো নাই, তোমরা কি হেদায়েত দিবা? মাতৃগর্ভের ভিতরেই তো তোমরা প্রবেশ করো, যদিও মার গর্ভে আসছো, আল্লাহর কোরআনে আসছো, ঠিক আছে, কোরআনের গর্ভে আসছো, গর্ভ থেকে জীবন নিঃস্ব অস্তিত্বের যে জীবনের মালিক, তার থেকে তো এজাজত নাও নাই, তার মহরতি হও নাই, তাহলে তোমরা কিভাবে এই হেদায়েতের মালিক আদম সন্তান, আদম নূরের দাবি করো, জাতীয় সন্তানের দাবি নিয়ে হেদায়েত দেওয়ার জন্য আসছো? হেদায়েত কে এত সোজা? হেদায়েত কি এখনই চলে আসবে নাকি? হেদায়েতের কথা, আদমের কথা কোরআনে 1500 বছর আগে বলে গেছে, 1500 বছর পরে সে সত্য প্রকাশ করছে। আর আদম সত্য প্রকাশ করার পর 2 দিনেই তোমরা হেদায়েতের মালিক হয়ে যাইবা, হেদায়েত দেওয়ার জন্য দাঁড়াই যাইবা। তোমরা সে হেদায়েতের বর্ণনা মুর্শিদ যে কথাগুলো বলছে ওগুলো বলতে পারবা, মানুষকে আনতে পারবা? এখন আনতে পারবা, ঠিক আছে, তোমার তো সে আত্মওয়ালা, আত্ম অস্তিত্বওয়ালা হইতে হইব। হওয়ার পরে না তুমি হেদায়েত দিবা, একজনকে বক্তব্য দিতে পারো, আলোচনা করতে পারো, কিন্তু হেদায়েত যে দিবা সেটা তো তোমরা হইতে পারো না। কারণ তোমাদের হেদায়েত দিতে গেলে আগে তো তোমার দাঁড়াইতে হইব। তুমি জীবন, তোমাকে কোরআনের গর্ভে নিক্ষেপ করেছে। কোরআনটা হয়েছে নারীর, এই সালাদটা নারীর, অস্তিত্বটা নারীর, সমস্ত কিছু সে স্রষ্টা, মূল স্রষ্টা, যেটাকে বোঝানো হয়েছে আহাদ স্রষ্টা। আহাদকে আমরা জানি যে পুরুষ, আসলে আহাদ পুরুষ নয়, আহাদ হচ্ছে একটা নারী সত্তা, নারী পুরুষ উভয়, এটা বোঝানো হয়েছে। কিন্তু মহরতদারি, যার গর্ভে কোনো কিছু থাকে সেটাই হয়েছে মহরতদারি, আর মহরতদারি হয়েছে সে নারী সত্তা, সে নারী সত্তা। তার জগতের একটা আকাশ করা হয়েছে, বাতাস করা হয়েছে, জমিন করা হয়েছে, এই প্রত্যেকটা মানে সিস্টেমে যার যে একটা নফসের জগৎ আছে, ওটাকে একটা পুরুষ জগৎ, একটা নারী জগৎ করা হয়েছে। ওই জগতের মাধ্যমে ধরা হয় যে এটা পরম জগৎ, এটা এই সৃষ্টির জগৎ। তাহলে এগুলোর অনেক হিসাব নিকাশ আছে, ওইগুলো জানো না। আহাদ জানো পুরুষ, সকলে জানে পুরুষ। আহাদ একটা নারী সত্তা, তার যে মহরতদারি, আহাদের ভিতরে তো সমস্ত কিছু ছিল, যার ভিতরে থাকে সে তো মহরতদারি। একটা গর্ভের ভিতরে, ভাণ্ডের ভিতরে তো থাকে। ভাণ্ডটা কি? ভাণ্ডটা হয়েছে একটা গর্ভ। এই যে সালাত করা হয়েছে, সালাতের ভিতরে সমস্ত কিছু থাকে। আল্লাহ যে জায়গায় ছিল অবশ্যই তার আকার সুরত ছিল, সালাত ছিল, সেটা নূরের হোক, যারে যে কোনো কিছুরই হোক, তার তো একটা আকার সুরত ছিল আল্লাহ পাকের। সে আকার সুরতের ভিতরেই তো সমস্ত কিছু ছিল। আর যে সালাতের ভিতরে থাকে সেটাই তো মহরত, মানে গর্ভ। তাহলে এই আল্লাহর গর্বেই সকল, এই যে আহমদুন জগৎ বলেন, এই বেলায়েত জগৎ বলেন, যা কিছু আছে সৃষ্টি জগৎ বলেন, সমস্ত কিছু সে আহাদ সত্তার ভিতরে ছিল। তখন যখন ছিলেন, অহেত হয়েছিলেন, ঠিক আছে, অহেত থেকে যখন আহাত হইল, মানে একক সত্তা থেকে উনি যখন দ্বিখণ্ডিত হইল, তখন ওটাকে পাঠ করা হয়েছে যে একটা আহমদুন আর একটা বেলায়েত। মানে ওনার যে ইচ্ছা পোষণ হইল যে ওনার জীবনের বিকাশ ঘটাবে, পরিচয় ঘটাবে, যেন সবাই জানবে, চিনবে, বুঝবে। হ্যাঁ, আসলে তারা তো আর অন্যায় অবিস্তার করবে না, পরিশুদ্ধভাবে চলবে। এ চলার জন্যই আল্লাহ পাক ওনার বিকাশ ঘটায়। এই সৃষ্টিদেরকে ওনার আকাশ সুরতে আইনা তাদেরকে জন্ম দেওয়া হইতেছে। এই জন্ম দেওয়ার জন্য এই নারী পুরুষ দুইজনকে দণ্ডায়মান করা হয়েছে, আদম এবং মুকাররমাকে। তাহলে আজকে যাই হোক, শিরোবার পক্ষ থেকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আর কারো ভিতরে এই ভুলটা থাকবে না, যে সত্য নারী যে আসবে সে অবশ্যই তার বিষয় দিনে সে দাঁড়াবে। হ্যাঁ, আর যে দাঁড়ায় নাই সে কখনো মূলের নারী হইতে পারে না, যে তার আত্মপরিচয়, আত্মনফসের ইয়া নিয়ে বিশ্বের বুকে দাঁড়াইতে পারবে। সন্তানের কাছে দাঁড়াইতে হইব, মা হইতে গেলে সন্তানের, এখন সন্তান জন্ম দিছি না, মা হইলাম কেমনে? হ্যাঁ, আমি যদি ধর্মীয় জীবনের ধর্মীয় মাতা হইতে যাই, অবশ্যই ধর্মীয় সন্তান আমার জন্ম দিতে হবে। জন্মটা অবশ্যই তার এজাজতের মাধ্যমে হবে, এবং দিক নির্দেশনা সে দেখাই দিবে, পথটা দেখাই দিবে। যে পথ দেখাবে সে ধর্মের, সেই তো মা, সেই তো পিতা হবে।
সে তো সে জাতের জাতীয় ধর্মীয় পিতামাতা হবে। তাহলে যে দেখায় নাই সে কখনো সে মূলের নারী হইতে পারে না, যে দেখায় দিবে সে মূলের নারী। আর আমি এই প্রথম এই বিশ্বের বুকে এই হেদায়েতি ভাই বোনদের মধ্যে এবং দিনী ধর্মের ভিতরে আমি সে মূল নারী, এই দণ্ডায়মান হইলাম। আমার রব আমাকে যতটুকু জ্ঞান দান করছেন ততটুকুই আমার রবের পক্ষ থেকে আমি প্রকাশ করছি। তো আশা করি আর কারো কোনো থাকবে না, এই ভুলভ্রান্তি থাকবে না। যদিও থাকে আপনাদের জ্ঞানের মধ্যে তারতম্য আছে, এই জন্য আপনাদের সেটা বুঝে আসতেছেন। আপনাদেরকে শিওর রব সেও দিন দেওয়া হয়েছে, সেদিন ধরে চলেন, সে রব ধরে চলেন, চলতে চলতে বুঝেন, বোঝার পর তারপর আপনার মোমেনাত যখন হবেন তখন বুঝতে পারবেন। কারণ যুবক না হলে তো আপনারা মানে পরিপুষ্ট আত্মা যখন না হবেন তখন তো বুঝবেন না। বোঝার পর তখনই আপনারা চাবেন সে মার থেকে এজাজত নেওয়ার, ঠিক আছে, যে আসলে আমার সে অস্তিত্ব জীবন লাভ করতে গেলে, জান্নাতে জীবন লাভ করতে গেলে অবশ্যই সে মায়ের এজাজত আমাদের নিতে হবে। কারণ এই জান্নাতের মালিক হয়েছে সে নারী, সে নারীকেই সে জান্নাতের সর্দার করা হয়েছে, নেতা করা হয়েছে। তাহলে সেই নেতার পারমিশন ছাড়া আপনি জান্নাতে চলে যাবেন, এটা আশা করেন কিভাবে? আশা করেন কিভাবে? যারা আশা করে তারা বোকার রাজ্যে বসবাস করে, তারা বোকার স্বর্গে বসবাস করে। এই জন্য জ্ঞানের কোনো শেষ নেই, জ্ঞান অসীম। অসীম সাগরের এক বিন্দু জলের জ্ঞান আপনারা মানে ছিটা ফাটা পাইছেন আদম নূর থেকে, আরও অনেক জ্ঞান রয়ে গেছে, যেটা ওই অসীম সাগরের জ্ঞান এই নারীর ভিতরে। সকল রহস্য এই নারীর ভিতরে। মুর্শিদ আদম নূরও বলে গেছে সকল মারফত এই নারী গর্বে, অন্য জায়গায় নাই। তাহলে এই সকল জ্ঞানের উৎপত্তি এই নারীর ভিতরে। এই মুর্শিদ আদম নূরকে যে শিখাইছে, পড়াইছে, কে শিখাইছিল? সে তার আহমদুল মাই তো তাকে শিখাইছে। শেখানোর পর তখন উনি যখন বুঝতে পারলো যে সবই বুঝলাম, এখন আমি তো একটা আকার সুরতে আছি, তাহলে আমার সে আকার সুরতের পরিচয়টা তো ঘটাইতে হবে। তখন উনি সকল শিক্ষা ওই মায়ের থেকে গ্রহণ করে পরে উনি যে আকার সুরতের আছে, যে জীবনটা নিয়েছে, ওইটার পরিচয় নিয়ে উনি দাঁড়াইছে। এমনি এমনি দাঁড়ায় নাই, উনি অনেক কষ্ট ওই মাকে ভজন করেই ওনার ওই জীবন নিয়ে দাঁড়াইতে হয়েছে। বুঝতে পারছে হ্যাঁ আমার যে আকার সুরত আছে ওইটার একটা পরিচয় আছে, আর উনি পরিচয় নিয়ে দণ্ডায়মান হয়েছে বিশ্বের বুকে। তো যাই হোক, যেহেতু চন্দ্র সত্য অর্জনকারী, চন্দ্রের মধ্যে অনেক মাঝে মাঝে ঝাপসা আসে, অন্ধকার বয়ে আসে, আলো বয়ে আসে, এক এক সময় এক এক জ্ঞানটা আসলেও হয়তো বা পরিশুদ্ধভাবে ফুটাইতে পারি না, কারণ আমি তো আগে এই ধরনের আলোচনা করি নাই। আমার হেদায়েতে বয়স অল্প, আমি কোনো মাদ্রাসায় লাইনে পড়ালেখা করি নাই, ধর্মীয় জায়গায়ও যাই নাই যে কোনো পীরের দরবারে, কোনো দরবারে যে কোনো কিছু শিখবো। আমি হচ্ছি একজন গৃহিণী। তাহলে আমি আমার এই ঘর ছাড়া আমার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, যেহেতু আমি একজনের সংসার করি। তাহলে আমি আমার এই ঘরের ভিতর থেকে আমি যে এত কিছু যতটুকুই জানছি সব আমার রব আমাকে জানাইছে। আমার রবের শক্তি বলে আমি এত কিছু বুঝতে পারছি, জানতে পারছি। জানার পর আমি আমার শিও রবের মাধ্যমে এগুলো প্রকাশ করি। আমার রবের জ্ঞান দ্বারা, আমার রবের বাক্য দ্বারা সে এলহাম ওহি সমস্ত কিছু আসলে আমার যে রব শক্তি, ওই রব দ্বারা আমি প্রকাশ করলাম আপনাদের কাছে। তো মাঝে মাঝে বলতে যায় দেখা যায় এক কথায় একটু ভুলভ্রান্তি হয়ে যায়, কারণ আদম সত্যটার যে একটা স্বচ্ছ জ্ঞান থাকে, দিনের মতো পরিষ্কার থাকে, চন্দ্র সত্যটার কিন্তু এরকম থাকে না। যদিও তার সত্যের জায়গায় পরিশুদ্ধ উজ্জ্বল, কিন্তু সে যে আরও যে তার মহরতে যে চারটা নারী থাকে, সে নারীরা অনেক সময় তার উপরে কালো ঝাপসা ফেলে, ঝাপসাটা আসা যাওয়া করে। তো সেটাকে দূর করে তার বলতে যায় দেখা যায় কি একটু একটা কথা এক লাইন থেকে আরেক লাইন হয়ে যায় মাঝে মাঝে।
এগুলো আপনারা ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওই ভুলগুলাকে। এ বলে আমার বক্তব্য আজকে এখানে রাখছি। আবারও বলি, যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি জানা অজানাভাবে, আপনাদের শিওর রবের পক্ষ থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সত্যটাকে উপলব্ধি করবেন। যে মুক্তাজা বলছে কি হিংসামূলক বলছে না সত্য বলছে, সত্যটাকে বোঝার করেন। হিংসা অহংকার করে লাভ নাই। সত্যটাকে বুঝলে আপনার জন্য সহজ হবে। আপনি এই জীবনকে পাড়ি দিয়ে পরবর্তী জীবনে দাঁড়াইতে পারবেন। আর নয়তো এই নারীর কাছে সকল কিছু প্রকাশ, কে সত্য হয়েছে কে মিথ্যা হয়েছে সকল কিছুই নারী বলতে পারবে। নারী যারে ধরবে সে বাঁচতে পারবে না। আর রবের পক্ষ থেকে সে কথাটা বলতেছে, কারণ সকল জ্ঞানের রহস্য নারীর ভিতরে আছে। তাহলে এই নারী কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে কে সত্য হয়েছে কে হয় নাই, তার জবান দ্বারাই প্রমাণ হয়ে যাবে। তাই বলে আমার বক্তব্য এখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।